হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজ বৃহস্পতিবার। তো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন রেডি হয়ে গেছি। তোমরা বুঝতেই পারছো যে আমি কোথাও বেরোবো। হ্যাঁ বন্ধুরা, আমি আর তোজসোনা এখন যাব আমার মায়ের বাড়িতে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা চলে এসেছি স্টেশন। এখানে আমি আর তোজো অপেক্ষা করছি আর তোমাদের দাদাভাই ও গেছে টিকিট কাটতে। আর প্রচণ্ড রোদ্দুর, কারণ কি অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা। আর সকালবেলা যেহেতু আমাদের কোনো প্ল্যানিং ছিল না যাবো কিনা, তো সেই কারণে সকাল সকাল যাইনি। নয়তো অন্যান্যবার তোমরা দেখো আমরা কিন্তু যখনই বনগাঁ যাই ভোরবেলার ট্রেনে যাই, তাতে করে ট্রেনটাও ফাঁকা হয়, খুব আরামেও যাওয়া যায়। আর এখন আমরা চলে এসেছি বারাসাত। এখান থেকে একটা বনগাঁ লোকাল আছে, তো সেইটাই মোটামুটি ফাঁকা আছে। তো সেই কারণে এইটা ধরেই বাড়িতে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই বাইরে জানলার পাশে দাঁড়িয়েছিল মন খারাপ করে, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো দেখো বন্ধুরা, ওখান থেকে আমরা নেমে বনগাঁ স্টেশন থেকে টোটো ধরে চলে যাচ্ছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথেই পরে একদম বড় একটা শিব ঠাকুর, ভীষণই জাগ্রত এবং খুবই বিখ্যাত। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর চলে এসেছি এখানে মিষ্টি নিতে বাড়িতে, যেহেতু আজ পুজো সেই কারণে ঠাকুরের জন্য এখান থেকে নিয়ে নেব মিষ্টি। আর নিয়ে নিয়েছি রসগোল্লা। তো তারপর দেখো ওপাশে একটা ফলের দোকান আছে, ওখানে যাব, ওখান থেকে নিয়ে নেব ফল। তো ফল আর মিষ্টি কিনে উঠে পড়েছি অটোতে। এবার অটো করে চলে যাব একদম মায়ের বাড়িতে। জানো তো বন্ধুরা, এবার নতুন নয়, এর আগেও অনেকবার আমরা একা একা কিন্তু মায়ের বাড়িতে শ্বশুর বাড়িতে এসছি। তো এই দিকে দেখো বন্ধুরা, বাড়িতে এসেই দেখি আমার মামার মেয়ে তো পুচকুকে নিয়ে চলে এসেছে। আর ডল তো আমাকে দেখো কেমন রাগি রাগি চোখে দেখছিল। আর এসে কিন্তু শাড়িটারি পরে নিয়েছি একদম। আর এই যে পেছনে দেখো আমার মাদার ইন্ডিয়া রান্নাবান্না করছে। পুজোর সমস্ত ভোগ কিন্তু মাই রান্না করেছে, দেখতেই পাচ্ছ, মানে যেগুলো আমাদের বৈষ্ণব সেবায় লাগবে সেই রান্নাবান্নাগুলো। আর এই দিকে কিছু রান্না হয়ে গেছে। আর এইখানে দেখো কীর্তনও শুরু হয়ে গেছে। আজকে হচ্ছে রাধা গোবিন্দর, মানে রাধা কৃষ্ণের এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। তো সেই জন্যই পুজো আর বৈষ্ণব সেবা দেওয়া হয়েছে। তো এইখানে গান কীর্তন এইসব হচ্ছিল। আর তার সাথে কিন্তু তোজবাবুও খুব আনন্দ করছিল। তোমরা তো জানোই ও ভীষণ ঠাকুর ভক্ত আর খুব ভালোবাসে ঠাকুরের গান কীর্তন এইসব। তো ওদিকে গান হচ্ছে আর ওদিকে নাচু নাচু করছে আর বলেই যাচ্ছে মা কতক্ষণে নাচবো কতক্ষণে নাচবো। আর চলো বন্ধুরা, এখন বেশি বকবক করবো না, কি কি কীর্তন হচ্ছে গান হচ্ছে চলো সেইগুলো তোমাদেরকে শোনাবো। আর তার আগে দেখো তোজসোনা ওখান থেকে মালা পরে চলে এসছে আর বলছে মা আমার একটু ফটো তুলে দাও। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম। তো পুজো শেষে আরতি হচ্ছে আর আরতির সময় তোজো নাচ করছে। তো চলো তোমরাও একটু আরতি দেখে নাও।
বন্ধুরা আরতিও শেষ, তোজসোনার নাচও শেষ, এবার কিন্তু ভোগ খাওয়ার পালা। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অলরেডি বাচ্চাদের ব্যাচ বসে গেছে। এই পাশটায় বসিয়ে দেওয়া হয়েছে আর ওই পাশে কিন্তু বৈষ্ণবরা বসবেন, যারা কীর্তন করেছেন আর কি তানারা। ওই যে দেখতে পাচ্ছ এই পাশেও বসে গেছে। আর এখন এখানে আমার মা ভোগের প্রসাদ দিয়ে দিচ্ছে। আর আমিও ভাবছি পরিবেশন করব, কারণ কি আমার এইসব পরিবেশন করতে ভীষণ ভালো লাগে। আর পেছনে আমার পাড়ার কাকারা সবাই মিলে বেশ আনন্দ করেই কিন্তু ভোগ দেওয়া হচ্ছিল। আর আমার ছোটো মার দিদিরা মানে মাসিরাও এসেছিলো, অনেক দিন পর সবার সাথে দেখা হলো। খুব ভালো লাগছে বলতে পারো, সেই বিয়ের আগে দেখা হয়েছিল। আর এইখানে দেখো আমি এখানে সবজি দিচ্ছি আর কাকা ভাত দিয়ে গেল। আর এইসব দিতে তো আমার ভীষণ ভালো লাগে, আগে তো পারতাম না, তবু দেওয়ার চেষ্টা করতাম। লবণ, জল, লেবু এইসব দিতাম। আর এখন যেহেতু একটু বড় হয়ে গেছি তো এখন কিন্তু এসবই দিই। তো বৈষ্ণব সেবা হয়ে গেছে, পাড়ার সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ির লোকেরা খেতে বসেছি। এখানে দেখো সাদা ভাত নিয়ে নিয়েছি আর মায়ের হাতে স্পেশাল কিন্তু পালং শাকের একটা সবজি, যেটা ভীষণ ভালো হয়েছিল। আর বলতে পারো সবাই 2-3 বার করে চেয়ে চেয়ে নিয়েছিল। আর এমনিও ভোগের রান্না খেতে কিন্তু একটু আলাদা রকমই টেস্ট হয়। তো আমি শাক দিয়ে 2 বার খেয়েছিলাম, তো চেয়ে চেয়ে নিয়ে, কারণ কি শাকটাই আমার বেশি ভালো লেগেছিল। তোমরা তো দেখলেই একবার নিয়ে খেয়েছি, যেই খাওয়া হয়ে গেছে আবারও আমি শাক চেয়ে নিলাম। তো আর পালং শাকের ডাঁটা চিবোতে তো আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। তারপর দেখো এখানে চলে এসেছে ভেজ ডাল, যেটা মটরশুঁটি, গাজর, কিশমিশ এসব দিয়ে বানানো হয়েছিল। আর ডালের সাথে চলে এসেছিলো ব্যাট পাঁপড়, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ডালের সাথে ব্যাট পাঁপড় কিন্তু ভীষণ ভালো কম্বিনেশন। তো চলো ডাল দিয়ে ঝটপট খেয়ে নিই। আর আমার পাশে কে বসেছিল খেতে দেখবে? এই দেখো, দেখেছে লজ্জা পেয়ে পেয়ে খাচ্ছে, যেই দেখেছে ভিডিও করছি অমনি লজ্জা পেয়ে গেছে। এটা হচ্ছে আমার বুনু, এক্ষুনি খেয়ে বাড়ি চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছে, কারণ কি ওর বড়মশাই চলে এসছে। তো তারপর দেখো চলে এসছে কাবলি চানা, পনির, আলু, মটর, সয়াবিন দিয়ে একটা তরকারি, যেটাও খুব ভালো হয়েছিল। তবে সবথেকে বেশি ডাল আর শাকটা আমার বেশি ভালো লেগেছিল। তো চলো সয়াবিন দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, কারণ কি এরপরে আছে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস সব কিছুই। আর ভোগ দেখলেও কিন্তু দুর্ভোগ কাটে, আর খেলে তো অনেক পুণ্য হয়। তো তোমাদেরকে তো এখন আমি দিতে পারবো না, তোমরা একটু দেখো। এখানে তারপর দেখো টমেটো, কিশমিশ, কাজু, আমসত্ত্ব দিয়ে চাটনি চলে এসছে, আর তার সাথে কিন্তু পাঁপড়। আর যেহেতু আমি মিষ্টিটা খাইনি, সেহেতু আমার বোন মিষ্টিটা খাচ্ছিল, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর আমাদের এসব রঙ্গ তামাশা দেখছিল আর হাসছিল আমাদের দাদু, মানে আমার ছোটো মার বাবা। তো তারপর দেখো চলে এসছে পায়েস। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা সবাই খুব ভালো থাকো, দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে। টাটা।